শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, উপস্থিত আছেন ডাক্তার মুখপাত্র রাশেদ প্রধান ভাই, উপস্থিত আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি রকিবুল ইসলাম লিটন ভাই, আমাদের খোকন ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1971 সালে যে স্বাধীনতা হয়েছিল, ওই অনেকে হয়তো জানে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে তার অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু অনেকেই জানে না যে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কতটুকু ছিল বা না ছিল। উনি যুদ্ধ শুরু হওয়ার আগের দিন রাত্রেই উনি তার ব্যাগ জোলা পাতি যা ছিল ওটা নিয়ে এসে পাকিস্তানে পালিয়ে দিয়েছিল। সে মূলত স্বেচ্ছায় ধরা দিয়েছিল পাকিস্তানের ওখানে পুলিশ বা সেনাবাহিনী যারা ছিল তাদের হাতে, যাতে তার কোনো সমস্যা না হয়, যাতে তার পরিবারের উপর চাপ না পড়ে, যাতে তার পরিবারের কোনো লোক নিহত না হয়। যুদ্ধের সময় আপনারা দেখেন শেখ পরিবারের কোনো লোক মারা গিয়েছিল, মারা যায়নি। শেখ পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, করেনি। শেখ হাসিনা, শেখ রেহানা সহ তারা ছিল ভারতে। কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিজে চট্টগ্রাম তালুকদার বেতার কেন্দ্র থেকে উনি নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশের জন্য যুদ্ধের সময় যা করেছেন ইতিহাসে বিরল একমাত্র। এবং আমাদের আগামী দেশে নায়ক জনাব তারেক রহমান নিজেও শিশু মুক্তিযোদ্ধা হিসেবে উনি প্রমাণিত হয়েছেন। উনি ওই সময় বয়স যদিও ছোট ছিল, কিন্তু উনি ওই সময় যুদ্ধের সময় দেশ থেকে পালিয়ে যাননি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াও পালিয়ে যাননি। তো আমাদের সবাইকে ইতিহাস জানতে হবে, কথা বলার সময় নেই যেহেতু এখানে সময় কম। আগামীতে ইনশাল্লাহ যদি কোনো সুযোগ পাই তাহলে সে হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা শেখ মুজিবুর রহমানের বিষয়ে আমরা আলোচনা করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই উপস্থিতি আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। কে এম রকিবুল ইসলাম রিপনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।